আপনারা আমার সমালোচনা করেন। গত 6 মাসে আমি যে প্রচারণা করেছি আল্লাহর হুকুমের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, আপনারা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে একটা ফয়সালা হয়ে যেত এতদিনে। আপনারা আমাকে মাঠে কোনো কথা বলতে দেননি। কি লাভ করেছেন, কি ফয়সালা করেছেন আমি জানতে চাই। কয়টা এমপি হয়েছেন, কি লাভ হবে? এমপি হয়ে কি করবেন? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবেন? আপনাদের বড় বড় দলগুলি আপনারা নির্বাচনে যাওয়ার আগেই আপনারা বলে দিয়েছেন আপনারা আল্লাহর বিধান চান না, শরিয়া চান না। তখন জনগণ যখন চাপ দিয়েছে তখন বলেন গ্র্যাজুয়ালি করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। ব্যাপারটা তো এত খেল তামাশা নয়। জনগণের সামনে স্পষ্ট করে বার্তা দিতে হবে। তো এখন আমার কথা হলো এই যে এই প্রক্রিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমি আগেও বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন। আমি ইসলামী সংগঠনের কোটি কোটি ভোটার, এখন এই ভোটারদের প্রতি, তাদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি মায়া হয়, দয়া হয়, যে এদের সেন্টিমেন্ট দেখে এরা আল্লাহ রাসূলের ইসলাম চান, এরা মনে প্রাণে চাচ্ছেন যে ইসলাম আসুক, এরা মনে প্রাণে চাচ্ছেন আল্লাহর দ্বীন কায়েম হোক, এরা মনে প্রাণে চাচ্ছেন রাষ্ট্রটা আল্লাহর কোরআনের বিধান দ্বারা চলুক। এনারা জানেন না যে এই প্রক্রিয়ায় ওনাদেরকে ঢুকানো হয়েছে, ওই প্রক্রিয়া রং, ওই প্রক্রিয়া ভুল, ওই প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা হবে না। রাস্তা ভুল হলে জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আপনি হাঁটতে 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 হয়রান হয়ে যাবেন, আপনার পায়ের তেল শুকিয়ে যাবে, গাড়ির তেল ফুরিয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, আপনি হয়রান হয়ে যাবেন হাঁটতে হাঁটতে, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, কারণ ভুল পথ, বক্রপথ। আমাদের একটা লক্ষ্য আমরা ঠিক করেছি, আমাদের একটা উদ্দেশ্য আমরা ঠিক করেছি। এই যে লক্ষ্যটা, এই মানব জীবনের লক্ষ্য, সামগ্রিকভাবে লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত সূত্রের উপরে নির্ভর করে পরবর্তী কার্যকলাপ। এই সিদ্ধান্ত সূত্রটা এতটাই গুরুত্বপূর্ণ, এটার উপরে পরবর্তী জীবনে সবকিছু নির্ভর করে। আপনি যদি ডিসিশন নেন যে আল্লাহ নাই, যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এক ধরনের সিদ্ধান্ত হবে, আল্লাহ নাই। আর আপনি যদি সিদ্ধান্ত করেন যে আল্লাহ আছেন, তাহলে এটা একটা সিদ্ধান্ত হবে। ধরেন আপনি একটা রাষ্ট্রে ঢুকছেন, একটা দেশে ঢুকছেন, ঢুকার পরে আপনি শুনলেন যে এই দেশে কোনো সরকার নাই, কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই, কোনো কর্তৃপক্ষ নাই, যার যেমন খুশি ডাকাতি করে, চুরি করে নিয়ে যেতে পারে, খুন করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তখন আপনি কি করবেন? নিজের নিরাপত্তা ব্যবস্থা নিজে ঠিক করবেন, নিজে সিকিউরিটি গার্ড রাখবেন, তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আপনি নিরাপত্তা, কারণ কোনো আপনার জানমাল হেফাজত করার মতো কোনো রাষ্ট্র নাই, কোনো কর্তৃপক্ষ নাই, এই একটা অবস্থা। আরেকটা সার্কামস্ট্যান্সে আপনি ধরেন একটা রাষ্ট্রে ঢুকলেন, সেখানে আপনি শুনলেন যে এখানে শক্তিশালী অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, ইচ্ছা করলেও কেউ ল ব্রেক করতে পারে না। এই যে দুই অবস্থায় কি আপনি একই রকম চলবেন? না। আপনি অবিসম্ভাবী রূপে যেখানে বুঝবেন যে রাষ্ট্র নাই, সরকার নাই, সেখানে এটা নৈরাজ্য, যে কোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন, সেখানে আপনি আপনার সিকিউরিটি ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, মজবুত করবেন আপনি। তো ব্যাপারখানি কিন্তু এরকম। এই যে আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রযাত্রা, এই যে আকাশে আপনার রকেট উঠে চাঁদের দেশে মানুষ যায়, এটা একটা বিজ্ঞানের একটা সূত্র, যেটা আইনস্টাইন যে সূত্রটা, যে নীতিটা ঠিক করলেন, সেটা হলো E=mc²। মানে হলো এটা হলো একটা গতিসূত্র। এখন এই সূত্রটা যদি লঙ্ঘন কেউ করে, সূত্রটা যদি কেউ না মানে, তাহলে সে মহাশূন্যে যেতে পারে না। এই হলো মূল কথাটা, যে সিদ্ধান্ত সূত্র, সিদ্ধান্ত যে আল্লাহ আছেন কি নাই। যদি বলে আল্লাহ নাই, তাহলে একটা সিদ্ধান্ত, তাহলে আপনার জীবনের কোনো নীতির কোনো মানদণ্ড থাকলো না। আর যদি বলেন আল্লাহ আছেন, তাহলে আরেকটা সিদ্ধান্ত হবে। এখন আমরা যারা আল্লাহ আছেন পক্ষে, আমরা বিশ্বাসী, মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আমরা এই পক্ষের লোক। সারা বিশ্বের মধ্যে আজকে প্রায় 900 কোটির মধ্যে বলা হয় 100 কোটির উপরের মানুষ আছে তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। তাহলে এই একটা ভাগ। আবার আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, তাদের মধ্যে আবার ভাগ হয়ে গেছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, মুসলমান আছে, আরো অন্যান্য ধর্ম আছে। এরা সবাই মিলে আল্লাহ, ভগবান বা গড এটা বিশ্বাস করে, একটা
অস্তিত্বে বিশ্বাস করে। ঠিক আছে, এখন সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, এই জন্য তার নাম হচ্ছে খালেক। তিনি এই সমস্ত কিছুর মালিক, এই জন্য ওনার নাম মালিক, মানে সত্ত্বাধিকারী আছে না, আপনার এই টেবিলটার মালিক আপনি, সত্ত্বাধিকারী মালিক। তিনি রিজিক দিয়ে যাচ্ছেন, এই জন্যে তিনি রাজ্জাক। তিনি জন্মের পর থেকে আপনাকে একেবারে মৃত্যু পর্যন্ত লালন পালন করছেন। কিভাবে লালন পালন করছেন এই এক বিস্ময়কর হিসাব, এটা বলতে গেলে সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। আপনি যখন মায়ের পেটে আসলেন তখন আপনাকে সেখানে খাবারের বন্দোবস্ত করা হইল। যখন আপনি দুনিয়াতে আসলেন এখানে আপনাকে খাবারের বন্দোবস্ত করা হইল। যখন আপনি বড় হতে লাগলেন তখন আপনার এই খাবারের বন্দোবস্ত করা হলো বিভিন্নভাবে। এই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, মাছ দিয়ে, গরু দিয়ে, পশু পাখি, তরুলতা ইত্যাদি দিয়ে। সূর্যকে রেখেছেন, সূর্য শক্তি দিচ্ছে, সূর্য আবার মানে বৃক্ষ আবার মানে খাদ্য উৎপাদন করছে। এই সব কিছু মিলিয়ে আসলে এটা এই যে খাদ্যচক্র, এটার মাধ্যমে আপনি বড় হচ্ছেন, পুষ্ট হচ্ছেন। আপনার এই যে হাড্ডি মাংস গোস্ত তৈরি হয়েছে এগুলি এই সমস্ত রিজিক থেকে হয়েছে, নাহলে হইতো না। তো তাহলে তিনি যে এই যে আপনাকে লালন পালন করে যাচ্ছেন, এই জন্য তিনি রব। সৃষ্টি করেছেন এই জন্য তিনি খালেক, তিনি সব কিছুর অধিকর্তা, এই জন্য তিনি মালিক। তিনি রিজিক দিয়ে যাচ্ছেন এই জন্য তিনি রাজ্জাক। এখন কথা হচ্ছে এখানে একটা কথা, আপনার জীবন, সামষ্টিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে এটা একটা বিধান দিবেন না তিনি। এই যে বিধান দিবেন, তিনি বিধান দিতে পারেন, সেই সিফতের নামটা কি? এটা হলো এলাহ। তাহলে এই এলাহ মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, অর্থাৎ আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কার হুকুম মানবে না। অর্থাৎ আমরা আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে মানবে একমাত্র মুমিনরা। আপনি দেখেন কোরআন শরীফে কিন্তু আল্লাহ বলেছেন যে মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন সৃষ্টি করেছে কে? তারা বলবে আল্লাহ। তোমাকে রিজিক দিছে কে? তারা বলবে আল্লাহ। তাহলে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, রিজিক দাতা হিসেবে মানত, তারা মানত না আল্লাহকে ইলাহ হিসেবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে সমস্ত নবীরা এসে মানব জাতির সামনে এই প্রস্তাব দিচ্ছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। একমাত্র ইলাহের স্বীকৃতিটা কেন? অন্য কিছু না চাইল, লা রব্বুন ইল্লাল্লাহ, লা রব ইল্লাল্লাহ, লা মালিক ইল্লাল্লাহ, লা খালিক ইল্লাল্লাহ, এগুলো না বলে লা ইলাহ, ইলাহের স্বীকৃতি কেন? এটা প্রশ্ন না? আল্লাহ অন্য কিছু চাইলেন না, এটা চাইলেন কেন? এই শব্দটার সাথে রিলেটেড হবে হেদায়া। হেদায়া, সিরাতুল মুস্তাকিম, এই কথাগুলি কোরআনের ভাষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন সিরাতুল মুস্তাকিম। একটা আয়াত আছে, হাযা সিরাতুল মুস্তাকিম, এই হলো সিরাতুল মুস্তাকিম, ফা'বুদুনি, সুতরাং আমার ইবাদত করো। তাহলে ইবাদত কথাটার অর্থ কি? ইবাদত মানে হলো যাকে যে জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত, এটাই তার ইবাদত। তাহলে হাযা সিরাতুল মুস্তাকিম ফা'বুদুনি, এটাই সিরাতুল মুস্তাকিম, কাজে আমার ইবাদত করো, এই কথাটা। তাহলে এই জায়গাটা, এই সাবজেক্টটা বুঝতে হলে আমাদেরকে একমাত্র আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে আমি কেন মানবো, কেন মানবো, এইটার উত্তর পেতে হলে আমাকে সৃষ্টির শুরুতের যে রহস্যটা, এই সম্পর্কে সামান্য একটু আলোকপাত না করলে পুরো ব্যাপারটা বোঝা যাবে না। আল্লাহ যখন মহাপরিকল্পনার অংশ হিসেবে সবকিছু সৃষ্টি করলেন, তিনি এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন তিনি খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন। তিনি সমস্ত ফেরেশতাদের সামনে এই বিষয়টা উত্থাপন করলেন, প্রস্তাব রাখলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? এখানে কিন্তু শব্দটা হচ্ছে খলিফা, প্রতিনিধি। আল্লাহ কিন্তু বলেন নাই আমি আদম বানাবো, মানুষ বানাবো, কিচ্ছু না। তিনি বলেছেন খলিফা, আল্লাহর প্রতিনিধি ফিল আরদ, দুনিয়াতে তারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে। দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এমন একটা সত্তা, এমন একটা সৃষ্টি তিনি করবেন। সমস্ত মালায়েকদেরকে ডাক দিয়ে যখন তার সামনে প্রস্তাব দিলেন, মালায়েকরা বলল যে আপনি এমন কিছু বানাবেন এরা তো দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। দেখেন, ফাসাদ অন্যায়, অবিচার, সর্বরকম অন্যায়। সাফাকুদ্দিমা মানে হলো রক্তপাত, যুদ্ধ, মারামারি, খুনাখুনি, রক্ত ঝরাবে।
এটা করবে। আপনার প্রশংসা গুণকীর্তন করার জন্য তো আমরাই আছি, আমরাই যথেষ্ট। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তাহলে বিশাল একটা ঘটনা এখানে। কিন্তু তিনি নিজ হাতে মাটি দিয়ে আদমকে বানালেন। আদমকে বানিয়ে তিনি এবার বললেন আমি কিন্তু এর ভেতরে আমার রূহ দিয়ে দেব, রূহ ওকে দেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ দিব। এই যে রূহটা কি? রূহটা হলো খেলাফত করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার, শক্তি, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে। যেমন ধরেন সমগ্র সমুদ্রের মধ্যে যে পানি, অথই সমুদ্রের মধ্যে কেমিক্যাল অ্যানালাইসিস করলে যে উপাদান পাওয়া যাবে, সুঁয়ের আগায় এক ফোঁটা পানির মধ্যে কেমিক্যাল অ্যানালাইসিস করলে একই ধরনের উপাদান পাওয়া যাবে। কিন্তু ওই সমুদ্রের পানির মধ্যে হাঙ্গল তিমি বাস করে, ঢেউ তোলে, বিশাল বড় জাহাজ চড়ে, কিন্তু এই এক ফোঁটা সুঁয়ের আগায় পানির মধ্যে কিন্তু এরকম করতে পারে না। জগতের সমস্ত পানি যেখানে থাকুক না কেন, সমগ্র পানিগুলি তাদের গন্তব্য হয়ে যাচ্ছে কিন্তু সমুদ্রে মিলিত হওয়া। জগতের যত পানি আপনি যেখানে রাখেন পানিকে, পানির উদ্দেশ্যই পানি পাগল পারা হয়ে যাচ্ছে। সে কোন দিক দিয়া? পানির বৈশিষ্ট্য হলো নিম্নগামী। আসলে সমুদ্রকে এমন ভাবে সেট করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে তার মূল উৎসের মধ্যে ফেরত যাওয়া। তাহলে পানির উৎস কোথা থেকে? সমুদ্র থেকে। সেটা আবার আল্লাহ তাআলা মেঘমালার মাধ্যমে ওখান থেকে এনে সেই অকল্পনীয় সিস্টেমের মধ্য দিয়ে পাহাড়ে ধাক্কা লাগিয়ে এগুলি এনে নালা, খাল, বিল সৃষ্টি করে, ঝর্ণাধারা সৃষ্টি করে আবার এখান থেকে প্রবাহিত করে নিয়ে যাচ্ছেন। তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফোঁটা পানির গন্তব্য হচ্ছে কোথায়? ঠিক আল্লাহর প্রতিটা রূহের গন্তব্য হবে আল্লাহর সাথে মিলিত হওয়ার বাসনা। এই জায়গার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইবলিস। ইসলাম দেহ এবং আত্মা, শরিয়া এবং মারেফত উভয়েরই সম্মিলিত রূপ। মারেফতের লাইন খোঁজার জন্য বিভিন্ন ধরনের তরিকতে বিভিন্ন মানুষ যাচ্ছে, কিন্তু ওখানে মানুষ সঠিক পথ পাবে না। তাহলে আল্লাহ মাটি দিয়ে বানালেন আদমকে নিজ হাতে। এবার বানিয়ে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দিয়ে এবার সবাইকে বললেন সেজদা করো। এই যে সেজদা করা মানে আদমের আনুগত্য করা। সেজদা করা মানে খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আপনাকে আনুগত্য করতে হবে। সমস্ত সৃষ্টি তার আনুগত্যের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার রাজা, আপনি কি করলেন? সমগ্র রাজবাড়ির একটা ম্যানেজার নিয়োগ করলেন আপনার রাজার পক্ষ থেকে, তাকে অথরিটি দিলেন। এখন আপনি যখন ঢুকলেন রাজবাড়িতে, আপনি যতদূর যাচ্ছেন আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই যে লোকগুলা দাঁড়িয়ে আছে এগুলা তোমার সেবা করবে, এগুলো তোমার বাগান পরিষ্কার করবে, এই যে এই লোকগুলা তোমার কাপড় চোপড় ধুয়ে দিবে, ওই যে ওই লোকটা দেখতে পাচ্ছ ও তোমার রান্না করে দেবে, ঠিক আছে, এই যে ওই লোকটা তোমার চুল কেটে দেবে, আচ্ছা ওই লোকটা তোমার এই কাজ করে দেবে। এই যে সমগ্র সার্ভিস, পুরো রাজবাড়ির যত লোক আছে, নারী পুরুষ, সবাইকে পরিচয় করে দেওয়া হলো যে, এবং সবাইকে ডাক দিয়ে বলে দেওয়া হলো যে এই আজকে থেকে মনে রাখবা আমাদের পুরো রাজবাড়ির আমার পক্ষ থেকে এই হচ্ছে ম্যানেজার, এই হচ্ছে খলিফা প্রতিনিধি, ঠিক আছে, সবাই মিলে তোমরা তার কথা শুনবা, তার আনুগত্য করবা। সবাই মিলে তখন কুর্নিশ করলো যে জো হুকুম জাহাফনা। তাহলে এই সেজদা মানে কি? আনুগত্য করার শপথ। সেজদা করা মানে কি? সমগ্র মালায়েক, সমগ্র সৃষ্টি, সমগ্র ফেরেশতাকুল, সেটা কি? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, চন্দ্র, সূর্য, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই যে মাটি, পানি, যা কিছু আছে সব এর অন্তর্ভুক্ত। সবকিছু আল্লাহ কোরআনে বলছেন, আসমান, জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, ওরা তোমাদের সার্ভিস দিবে। আপনার জীবনের উদ্দেশ্য কি? এই মালায়েকদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তারা আপনাকে সার্ভিস দিবে। আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কাজটা বুঝে নেবেন না? এই কাজটাই হলো আপনার খেলাফত, এটাই আপনার ইবাদত। তাহলে এই কলমের উদ্দেশ্য কি? লেখা না উঠলে এই কলমের কোম্পানি এই কলমটা বানালো, এর কোনো মূল্য আছে? এর কোনো দাম আছে? ওকে। এই ঘড়ির উদ্দেশ্য সময় দেওয়া, এই ফ্যানের উদ্দেশ্য বাতাস দেওয়া, ঠিক? আপনার জীবনের উদ্দেশ্যটা আপনি বুঝে নেবেন ভালো করে। এ বুঝে নেওয়ার যে জ্ঞান, এটাই হলো আসল জ্ঞান। হাবি দুনিয়ার জ্ঞান অর্জন করে ওগুলো জ্ঞান না। যে জ্ঞান দিয়ে আপনার জীবনের উদ্দেশ্যই বুঝলেন না, এটা কোনো জ্ঞানই না। যেমন আপনি এই কলম সম্পর্কে দিন রাত গবেষণা করলেন,
এটা রং কোথা থেকে আসছে, এটার কি প্লাস্টিক নাকি রাবার নাকি কাঁচের তৈরি, বিশাল বড় জ্ঞান হয়ে গেল। বাট এর উদ্দেশ্যটাকে আপনি জানলেন না, পুরো জ্ঞানটাই জিরো। কথা বুঝতে পারলাম কিনা? পুরো জ্ঞানটাই কি জিরো। তাহলে আসল প্রথম প্রকৃত জ্ঞান কি হবে? আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানা। হু আর ইউ, আপনি কে? এটাই মারিফতি লাইনের মূল প্রশ্ন। তারা বলে আগে নিজের আত্মদর্শন, এবং গ্রিক সভ্যতা রোমান দর্শনের মূল এটাই, নো দাই সেলফ। আগে নিজের সম্পর্কে জানো। এক কথা হচ্ছে এইটা, তুমি কি করবে না করবে না, হু আর ইউ, আগে প্রশ্ন করো তুমি কে। ইসলামেরও প্রথম কথা হচ্ছে তুমি কে। এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহামান্য ইমামুজ্জামান রুসুল্লাহ আমাদেরকে দান করেছেন। উত্তরটা আমি পেয়ে গেছি, আমি আল্লাহর খলিফা। কার খলিফা? তাহলে আমার মূল ডিউটি কি? আল্লাহর খেলাফত করব। ব্যাস। কোথায় করব? এই যে আপনি আল্লাহর খেলাফতটা করবেন, এই জন্যই আপনাকে বানানো হয়েছে। আল্লাহর খেলাফত কি দিয়ে করবেন, সেটাই হলো তার হুকুম, তার আদেশ, আর এটাই হলো ইলাহ। তাহলে আপনার কলেমার মধ্যে লা ইলাহ এই কথাটা ডিমান্ড কেন? সব নবীরা অন্য কোনো কথা, সূরা আম্বিয়াতে আল্লাহ বলেছেন আমি সকল নবীদেরকে পাঠিয়েছি শুধু এই কথা বলে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহটা কেন? লা মালিক ইল্লাল্লাহ, লা রব ইল্লাল্লাহ, লা খালিক কিচ্ছু না বলে ইলাহটা কেন? আসলে ওই ইলাহ, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি করে নিলেই আল্লাহর খেলাফত করা হবে, এবং এটাই আল্লাহ চান, এটাই আপনার সৃষ্টির উদ্দেশ্য, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। যখন সৃষ্টিটা করা হলো, যখন সবাই মিলে সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না, তার নাম হলো ইবলিস। আল্লাহ বলেন ইবলিস ওকে সেজদা করলি না কেন? ইবলিস সোজা উত্তর দিয়েছে। ইবলিস কিন্তু কোনো মানে মুনাফিকি বলে না, মুখে এক সামনে এক কথা পিছনে আরেক কথা, নো। ইবলিস কিন্তু সোজা উত্তর দিয়েছে যে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন অহংকার হয়েছে, এখান থেকে বেরিয়ে যাও। ইবলিস কিন্তু আল্লাহকে দেখেছে, মানে আল্লাহর সাথে কথা বলেছে। তাহলে ইবলিস কাফের হয়ে গেল, কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেল কেন? ফাসাজিদুনি, এই যে সেজদা করো, একটা কমান্ড করছেন আল্লাহ। কথা আছে, হাদিসে আসছে ইবলিস নাকি এমন ইবাদত করছে আল্লাহর, সারা দুনিয়াতে এমন কোনো জায়গা বাদ নাই তার নাম কিন্তু ইবলিস ছিল না। তার নাম ছিল মুকরম ফেরেশতা, আজাজিল। হ্যাঁ, মুকরম মানে আল্লাহর নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত। এত বড় এই মানে আমলকারী এই লোকটা কেন কাফের হয়ে গেল? ওই যে আল্লাহকে ইলাহ হিসেবে অস্বীকার করেছে। একমাত্র আদেশ দানকারী আল্লাহ, এই জায়গাটা সে যদি সেজদা করতে হয়ে যেত গা, কিন্তু সে এই অস্বীকার করার কারণে, হুকুম অস্বীকার করার, আদেশ অমান্য করার কারণে সে কাফের হয়ে গেল। সূরা মায়েদা ওই আয়াতটা আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াকুম, এই হুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যারা নাযিল করেছেন সেই মোতাবেক যারা ফয়সালা করে না তারাই কাফের। আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে কেন মানবো? আসলে আল্লাহকে ইলাহ হিসেবে না মানলে আল্লাহর খেলাফত করা সম্ভব নয়। মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো, কোরআন সাক্ষী দেয়, নামাজ পড়তো, রোজা রাখতো, তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানতো না। আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে যদি আপনি না মানেন, আপনি ইসলাম থেকে আউট। যত কিছু করেন কোনো লাভ নাই, কারণ আপনার সৃষ্টির যে উদ্দেশ্যটা আপনাকে দিয়ে সেটা হলো না। এই কলমের উদ্দেশ্য কি? লেখা। এটাই যদি না হয় তাহলে কলম, লক্ষ কোটি কলম বানাইয়াও কোনো লাভ নাই, পুরো ইন্ডাস্ট্রি লস। পুরো ইন্ডাস্ট্রি কি লস? যত কর্মচারী, যত মেশিন, যত কলম, যত কালি, যত কিছুই আনছেন, পুরো ইন্ডাস্ট্রি লস। লেখাই যদি না উঠে, আপনি ফ্যান, এই যে ফ্যানের ইন্ডাস্ট্রি দিলেন, বিশাল বড় আয়োজন করলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে, হ্যাঁ, বডি দিলেন, পাখা দিলেন, সব দিলেন, ডানা দিলেন, হাজার হাজার কোটি কোটি ফ্যান তৈরি করলেন, বাতাস দিচ্ছে না, তাহলে পুরো ইন্ডাস্ট্রি কি হলো? লস। দেখেন আল্লাহর উদ্দেশ্যটা কি আগে বুঝতে হবে। আল্লাহর উদ্দেশ্য হলো আমি আমার গুণকীর্তন করার জন্য তো আমার অযুত নিযুত মালায়েক আছে। কোরআনে আল্লাহ বলছেন, ওরা বলে যে মালায়েকরা বলে আপনার গুণকীর্তন করার জন্য তো আমরাই, তাহলে আল্লাহর গুণকীর্তন করার জন্য তো যথেষ্ট আছে। এখানে অন্য একটা উদ্দেশ্য আছে, অন্য একটা পারপাস আছে। তিনি দেখতে চান তার এই রূহ নিয়ে, তার খেলাফতের এই অথরিটি নিয়ে এই সৃষ্টি তার আনুগত্য করে কি না, স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে। তাই আল্লাহ যখন হুকুম দিলেন, ইবলিস তো করলো না, সে এই যে সে চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো?
আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এই সিরাতুল মুস্তাকিম মানে আমরা জানি সরল পথ, সোজা পথ। সিরাত মানে কি? পথ। মুস্তাকিম মানে সরল, স্ট্রেট, সিম্পল, সরল পথ। এটা খুব খেয়াল করে। সিরাতুল মুস্তাকিম অর্থাৎ এটা কি? আল্লাহ যে পথ নির্দেশ করেছেন এটার নাম। আচ্ছা, তাহলে আল্লাহ কি পথ নির্দেশ করেছেন? আপনার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে ডাইরেকশন দিয়েছেন, আল্লাহ যেখানে যেটা বলেছেন যে এটা করো, করতে হবে, এটা করব না, করব না, এই কথাটাই হয়ে যাচ্ছে ওই যে হারাম হালাল, হারাম হালাল। হারাম মানে করবা না, হালাল মানে করো, মানে এটা করো, মানে ডু আর ডোন্ট, ডোন্ট, ইয়েস নো, তার মানে বৈধ অবৈধ, এটাই হয়ে যাচ্ছে তাকওয়া। ন্যায় অন্যায়, সত্য আর মিথ্যা, এটার একটা মানদণ্ড লাগে। ন্যায় আর অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এর একটা মানদণ্ড লাগবে না? যেটা ধরেই কিন্তু আপনার কম বেশ বোঝা যায়। এটা মান লাগে, মান ছাড়া কিন্তু হয় না। তেমনি কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর একটা মানদণ্ড লাগে। আল্লাহর কথা হলো মানদণ্ড আমি দিয়েছি। আমি যেটাকে ন্যায় বলেছি ওটাই ন্যায়, আমি যেটাকে অন্যায় বলেছি এটাই অন্যায়। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো তাওহীদ। আল্লাহকে একমাত্র ন্যায় অন্যায়ের মানদণ্ড মানা, এটার নাম এলাহ। এটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন অ্যাবসলিউট অথরিটি, সুপ্রিম অথরিটি, অ্যাবসলিউট অথরিটি, চূড়ান্ত কর্তৃপক্ষ, চূড়ান্ত ক্ষমতা, ফাইনাল ডিসিশন। যে কোনো কন্ট্রোভার্সিতে, যে কোনো ব্যাপারে ফাইনাল ডিসিশন। যেমন ধরেন একটা লোক খুন করলো, এখন এই খুনির শাস্তি কি হবে? আচ্ছা, এক একজন এক কথা বললো। কেউ বললো ওরা আজীবন জেলে দিয়ে দাও, কেউ বললো এর এই কাজটা করো, কেউ বললো ওকে 1 কোটি টাকা জরিমানা করে দাও। তার শাস্তিটা কি হওয়া উচিত? একজনে যে ডিসিশনটা দিল, ফাইনাল ডিসিশন। যেমন একটা গ্রামের মধ্যে ধরেন অনেকগুলা লোক বসছে একটা দরবারে, একটা ফায়সালা দরবারে বসছে, হ্যাঁ, দরবারে বসছে। এটা মুরগি চুরি করলো একটা লোকে। এখন এখানে অনেক কথা বলা হচ্ছে। কেউ বললো ওর মাথা কামাই দে, কেউ বললো না না মাথা কামাইস না, ওরে জুতার মালা দিয়ে গ্রামে ঘুরা। কেউ বলছে আরে না না, জুতার মালা দিলে কি হবে, ওরে একটা কাম কর, ওরে 50,000 টাকা জরিমানা করে দে, তাহলে জীবনে কাম করবে না। একজনে বললো যে না এটা ওরে হবে না, ওরে থানায় দিয়ে দে। একজন আরে থানায় দিলে না, ওরে 2টা চড় মেরে ছেড়ে দে। আচ্ছা, একজন বললো না ওরে খাম্বার লগে রশি দিয়ে বাঁধা রাখ। এই যে এক একজন এক এক কথা। আচ্ছা বলেন তো দেখি, এখানে যদি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কেউ না থাকে, এই বিতর্ক, এই তর্ক, এই কন্ট্রোভার্সি সারা জীবন চলবে না? এর কোনো সমাধান হবে? এর কোনো ফয়সালা হবে? আচ্ছা, একজন দাঁড়িয়ে বললো এই তোমরা থামো থামো থামো, এখানে হেড স্যার আছেন, হেডমাস্টার আছেন, প্রিন্সিপাল হুজুর আছেন, উনি যে কথা বলবেন এটাই আমরা সবাই মানব। তাই এবার উনি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ ফয়সালা করে উনি একটা সিদ্ধান্ত দিলেন যে এটা হবে সিদ্ধান্ত। সবাই বললো ঠিক আছে আমরা মানলাম, তাহলে ফয়সালা হয়ে গেল। তাহলে এই যে গন্ডগোলটার মধ্যে, এই যে কন্ট্রোভার্সি বা এই যে সালিশের মধ্যে অ্যাবসলিউট অথরিটি কে? এখানে চূড়ান্ত সিদ্ধান্তদাতা কে? রাষ্ট্র ব্যবস্থাও এরকম লাগে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত লাগে। তোমার ফ্যামিলির মধ্যেও কিন্তু এরকম একটা লাগে। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলবে তারও একটা চূড়ান্ত সিদ্ধান্তদাতা লাগে। আল্লাহর কথা হলো তোমার জীবন কিভাবে চলবে, তোমার পুরো মানব জীবন, এটা বিশাল ব্যাপার। কিন্তু এখানে তোমার আধ্যাত্মিক জীবন আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সমস্ত জীবনের চূড়ান্ত সিদ্ধান্তদাতা হব আমি। কোনটা করবা কোনটা করবা না। তুমি ব্যবসা বাণিজ্য করতে যাবা, সেখানে কি সুদ খাবা নাকি লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস করবা, এই মানদণ্ড আমি দিলাম, আমি বললাম সুদ খাইবা না। এখন আপনাদের মোমেন যারা ঈমান আনবেন তার উপরে আপনাদের কথা হবে, এখানে আল্লাহ বলেছেন হারাম, আমি আর দুনিয়ার কারো কথা শুনবো না, কথা শেষ। এই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার ঘোষণা। তাইলে জীবন চলার পথে কোনটা করব কোনটা করব না, এই মানদণ্ড কে? আল্লাহ। এটাই হলো ইলাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার মানে হলো আল্লাহ, আমি আমার জীবন চলার পথে তোমার বিধান ছাড়া কারো বিধান, তোমার আদেশ তোমার নিষেধ যেখানে যেটা বলেছো সেটা ছাড়া আমি কারো আদেশ নিষেধ। মক্কার কাফেররা এই জায়গার মধ্যে ছিল না,
তাদেরকে যখন রাসূলুল্লাহ এসে বললেন যে তোমরা সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়েছো, তারা বলেছে যে না, তুমি আমাদের ধর্ম ধ্বংস করতে আসছো, আমাদের বাধ্যতা 14 পুরুষ যেমনি গেছে আমরা সেদিকেই যাব, আমরা তোমার আল্লাহ যে নাজিল করেছে আমরা এটা মানবো না, এটা হলো উপকথা, কাহিনী, এটা হলো মিথ, প্রাচীনকালের গল্প কথা, এটা তুমি বানাইছো, এটা আমরা না। তখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে এটা যদি আমি বানিয়ে থাকি বলো, তাহলে তোমরা এর অনুরূপ বানাই আনো একটা, তোমরা পারবে না। আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহর হুকুম মানবেন বলে বিশ্বাস করলেন, কিন্তু কিভাবে মানবেন? সেজন্য রাসূলকে মানতে হবে। রাসূল না মানলে আপনি আল্লাহকে পাবেন কিভাবে? আল্লাহর কথা কিভাবে পাবেন? এই জন্যই কলেমার মধ্যে অঙ্গীকার, এই যে মুমিনের সংজ্ঞার মধ্যে কথা আছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য, এটা তো বাক্য, এই বাক্যটার মাধ্যমে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। কি ঈমান? আমার চূড়ান্ত সিদ্ধান্তদাতা কে? আল্লাহ। আচ্ছা, এই সিদ্ধান্তটা আমি কার মাধ্যমে পাইছি? বাস, রাসূল আমাদেরকে দিয়ে গেছেন এই সিদ্ধান্ত, আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত এই বিধান। এখন আমাদের রাষ্ট্র সমাজ চলবে এই বিধানে। যদি আমরা এই বিধানটা মানি তবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা হলাম মুমিন জাতি। আমরা কি জাতি? মুমিন জাতি। আর আমরা যদি এই বিধানটা না মানি, আমরা জাতিগত হয়ে যাব কাফের জাতি, আমাদের পরিণাম হবে জাহান্নাম। গতকালকে সারা বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, ইলেকশন হয়ে গেল। আপনারা জানেন এই নির্বাচনে কি হয়েছে, এগুলি বলার কোনো অপেক্ষা রাখে না। আমি নির্বাচনের অন্তত 7 দিন আগে আমি প্রচারণা বন্ধ করে দিয়েছি। যদিও আমি নির্বাচন করি নাই, আমি কোনো রাজনীতি করি না, আমাকে সরকারের গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে যে আপনারা নির্বাচনের পরে প্রচার করবেন। এখন নির্বাচনটা যেন নির্বিঘ্নে হয়ে যায়, সরকার চাচ্ছেন একটা নির্বাচন হোক। তো সরকার যেহেতু চাচ্ছেন, সেনাবাহিনী চাচ্ছে, মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি অঙ্গীকার করেছিলাম আমি কোনোদিন রাষ্ট্রের আইন ভঙ্গ করব না, আপনাদের আনুগত্য করব। আমি কিন্তু নির্বাচনের ব্যাপারে আমার কোনো কথা নাই, অবজেকশন নাই। আমি শুধু একটা কথা বলেছি যে এই প্রচলিত বিদ্যমান যে ব্যবস্থা দিয়ে আপনাদের রাষ্ট্র কাঠামো চলছে, আপনারা নির্বাচন করতে পারেন। হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন এই নির্বাচনে, 10 লক্ষ পুলিশ, আর্মি, সেনাবাহিনী মিলিয়ে প্রায় আপনার খালি 1000-এর উপরে শুধু ম্যাজিস্ট্রেট ছিল, 10 লাখের উপরে খালি আইন শৃঙ্খলা বাহিনী, লাখ লাখ খালি সরকারি কর্মকর্তা, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা। এটা হলো সরকারের, যেটা আমরাও দিয়েছি, এই টাকা আমাদেরও আছে। আপনারা যারা মুসল্লিরা বসে আছেন, আপনাদের টাকায় কিন্তু নির্বাচন হয়েছে। 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে আমার আপনার টাকা। ঠিক আছে, আমরা কিন্তু সকালবেলা ঠিক মতো অনেকে একটা ডিম ভাজি করে খেতে পারেন নাই, কিন্তু আমার আপনার টাকা দিয়ে কিন্তু ঠিকই নির্বাচন হয়ে গেল। এক একটা নির্বাচনী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা কি পরিমাণ খরচ করেছে, 3500 কোটি টাকা প্রায় এ পর্যন্ত। এটা তো খালি গভর্নমেন্টের যে টাকাটা আমাদের থেকে গেছে, ওই টাকা হলো 3500 কোটি টাকা। নির্বাচনটা করার উদ্দেশ্য কি ছিল? একটা সাস্টেইনেবল সিচুয়েশন বা একটা স্টেবল সিচুয়েশন, একটা আনরেস্ট সিচুয়েশন চলছিল, সেটা বন্ধ হবে। তারা বলেছিল ব্যবসা বাণিজ্য হবে, আইন শৃঙ্খলা ঠিক মতো চলবে, শান্তি আসবে, নিরাপত্তা আসবে, এই হলো ব্যাপারটা। এবার নির্বাচনে যে দলগুলি ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। অনেকে দেউলিয়া হয়ে গেছে, ঋণ করেছে, আমরা শুনেছি ঋণ করেছে। অনেক প্রার্থী মাঝপথ থেকে রান আউট, তারা বলছে এত টাকা খরচ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের ঢাকার ওই এক প্রার্থী, সে বলছে আমার পক্ষে সম্ভব নয় টাকা খরচ করা। হাজার হাজার কোটি টাকা খরচ করেছে প্রত্যেকটা প্রার্থী, প্রায় 2000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। আচ্ছা, এই নির্বাচনে কি হয়েছে? টাকা নিয়ে কত জায়গায় কত লোক ধরা পড়েছে, কত লোক অ্যারেস্ট হয়েছে, কত লোকের মানে শাস্তি হয়েছে। এটা তো গেল যারা প্রতিপক্ষ ধরতে পেরেছে। টাকার খেলা, প্রতিটা ভোট নাকি কিনা হয়েছে, শত শত টাকা দিয়ে সেই ভোট কিনা হয়েছে। এবার জাল ভোট, সিল মারা, মারামারি করা, এরপরে মেকানিজম করা, মিথ্যা গুজব রটনা করা, এরপরে নানান কাহিনী। আচ্ছা, এত কিছু করার পর একটা নির্বাচন হলো। আগামী দিন তারা রাষ্ট্র চালাবেন, কেউ এমপি হবেন, কেউ মন্ত্রী হবেন।
তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য অলরেডি মন্ত্রীদের বাড়ি বানানোর জন্য 13 কাঠা জমির উপরে তারা এক একটা বাড়ি করবে এক একটা মন্ত্রীর জন্য। ঢাকা শহরে 13 কাঠা জমির বর্তমান মূল্য 60 থেকে 70 কোটি টাকা। আর যে এলাকায় বাড়ি বানাবে ওই এলাকা কেবল মুগদা মান্ডা না, বেড়িবাঁধ না, ওই এলাকার জমির দাম 10 কোটি টাকা দিয়েও কাঠা পাবেন না আপনি। ওখানে মারাত্মক ব্যাপার, এখানে 100 কোটি টাকার উপরে খালি জমির দাম। তো মন্ত্রীর বাড়ি বানানো হবে, সে বাড়ির মাথার উপরে থাকবে সুইমিং পুল, সেখানে মন্ত্রী মহোদয় উপরে গোসল করবেন, নিচে নামার দরকার হবে না। এত ব্যবস্থা, এত আয়োজন, এত করে ওরা কি শান্তির গ্যারান্টি দিতে পারবে? শান্তির গ্যারান্টি দিতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য ব্যবস্থা, সিস্টেম। আমরা বলেছি বিদ্যমান যে ব্যবস্থা চলছে এই ব্যবস্থা জারি রেখে, কায়েম রেখে আপনারা শান্তি আনতে পারবেন না। এটা উপনিবেশিক যুগের ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা, মানুষের তৈরি করা একটা ব্যবস্থা। এটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে গত 80 বছরে এটা অলরেডি এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এক্সপেরিমেন্টের দরকার নেই। এখানে অর্থ পাচার, লুণ্ঠন বন্ধ করতে পারবেন না। এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দখল বাণিজ্য বন্ধ করতে পারবেন না। সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী ক্যাপিটালিজম যে অর্থ ব্যবস্থা চলছে, যেই সুদ আল্লাহ হারাম করেছেন, সেই সুদ হচ্ছে এখানে অর্থনীতির মূল বুনিয়াদ। এখানে অর্থনৈতিক জালিয়াতি বন্ধ করতে পারবেন না। আদালতে যে বিচার, ন্যায় বিচারের যে অঙ্গীকার, এবারে নির্বাচনী হলফনামা সবাই ন্যায় বিচারের কথা বলেছেন, কিন্তু পারবেন না। লক্ষ লক্ষ মামলার জট হয়েছে, এই মামলা আপনি সামাল দিতে পারবেন না, কারণ বিচার ব্যবস্থা ত্রুটিযুক্ত, আল্লাহ দেওয়া নয়। যেখানে আল্লাহ বলেছেন যে আমার আইন দ্বারা বিচার করো, না করলে কাফের, সেখানে মুসলমান একটা দেশে কিভাবে আল্লাহর আইনের বাইরে বিচার ফয়সালা হতে পারে? তাদের ঈমান থাকে না। তো আমার কথা হলো, এই বিদ্যমান চলমান এই উপনিবেশিক যুগের এই ব্যবস্থা দিয়ে শান্তি আসবে না। নির্বাচন করবেন, হাজার হাজার কোটি টাকা খরচ হবে, একদল মানবেন, একদল মানবেন না, কারচুপি হবে, ভোট ডাকাতি হবে, জালিয়াতি হবে, আগের দিনের ভোট নিয়ে যাবেন, জাল ভোট দেবেন, টাকা দিয়ে ভোট কিনবেন, এটা হলো। আচ্ছা গেল। এখন আমার কথা হলো, ঠিক আছে, আপনারা যারা জাগতিক স্বার্থে এগুলি করেন তারা বলবে, ভাই আমরা জাগতিক স্বার্থে আমরা আল্লাহ রসুলের বিশ্বাস করি না, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার, একটা দুনিয়াবী ব্যাপার। ওকে, আমরা ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে আমরা ক্ষমতা দখল করতে চাই, হাজার হাজার কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চাই, আবার ক্ষমতায় গিয়ে সেগুলি নানানভাবে আমরা তুলবো সুদে আসলে কয়েক গুণ। তো এটা আমাদের একটা ট্রেডিশন, জাগতিক স্বার্থে আমরা এগুলি করছি। তাদের প্রতি আমার কোনো অবজেকশন নাই, কোনো কথা নাই। কিন্তু দুঃখ লাগে যারা ইসলামিক সংগঠন, যারা ধর্মীয় দল, ইসলামিক সংগঠন, আপনারা যারা এই সাধারণ জনগণকে বলেছেন যে এই মার্কায় ভোট দিলে তুমি জান্নাতে যাবে, আল্লাহ বিজয় হবে, এটা জেহাদ। জেহাদে কি হেরে যেতে পারে কেউ? আপনারা হারলেন যে, তাহলে এটার ফয়সালা কি হবে? এখন এটার ফয়সালা কি হবে? আমি ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আমি জানি। শুধু আল্লাহকে ভালোবাসার জন্য আপনারা এই ধর্মীয় সংগঠনগুলি, অনেক কষ্টের কথা আজকে এখানে বলতে হচ্ছে, এই নির্বাচন উপলক্ষে ধর্মীয় সংগঠনগুলি এক জায়গায় একজোট হইতে পারল না। ধর্মীয় সংগঠনগুলি একদল, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তারা কিন্তু গণতান্ত্রিক সেকুলার জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট করেছে, কিন্তু ধর্মীয় দলের সাথে তারা জোট করতে পারে না। একটা জায়গায় আপনারা আসতে পারলেন না। আপনারা আমার সমালোচনা করেন, গত 6 মাসে আমি যে প্রচারণা করেছি আল্লাহর হুকুমের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, আপনারা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে একটা ফয়সালা হয়ে যেত এতদিনে। আপনারা আমাকে মাঠে কোনো কথা বলতে দেননি। কি লাভ করেছেন? কি ফয়সালা করেছেন? আমি জানতে চাই। কয়টা এমপি হয়েছেন? কি লাভ হবে? এমপি হয়ে কি করবেন? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবেন? আপনাদের বড় বড় দলগুলি আপনারা নির্বাচনে যাওয়ার আগেই আপনারা বলে দিয়েছেন আপনারা আল্লাহর বিধান চান না, শরিয়া চান না। তখন জনগণ যখন চাপ দিয়েছে তখন বলেন গ্র্যাজুয়ালি করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। ব্যাপারটা তো এত খেল তামাশা নয়। জনগণের সামনে স্পষ্ট করে বার্তা দিতে হবে। তো এখন আমার কথা হলো এই যে এই প্রক্রিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমি আগেও বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন। আমি ইসলামী সংগঠনের কোটি কোটি ভোটার, এখন এই ভোটারদের প্রতি, তাদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি মায়া হয়, দয়া হয়, যে এদের সেন্টিমেন্ট দেখে এরা আল্লাহ রাসূলের ইসলাম চান, এরা মনে প্রাণে চাচ্ছেন যে ইসলাম আসুক, এরা মনে প্রাণে চাচ্ছেন আল্লাহর দ্বীন কায়েম হোক, এরা মনে প্রাণে চাচ্ছেন রাষ্ট্রটা আল্লাহর কোরআনের বিধান দ্বারা চলুক। এনারা জানেন না যে এই প্রক্রিয়ায় ওনাদেরকে ঢুকানো হয়েছে, ওই প্রক্রিয়া রং, ওই প্রক্রিয়া ভুল।
ওই প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা হবে না। রাস্তা ভুল হলে জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আপনি হাঁটতে 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 হয়রান হয়ে যাবেন, আপনার পায়ের তেল শুকিয়ে যাবে, গাড়ির তেল ফুরিয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, আপনি হয়রান হয়ে যাবেন হাঁটতে হাঁটতে, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, কারণ ভুল পথ, বক্রপথ, ওই পথে গন্তব্যে যাওয়া যায় না। এই জন্যই সিরাতাল মুস্তাকিম, সরল পথ আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেওয়া গাইডলাইন, হেদায়া মানে সঠিক পথ, সঠিক পথ নির্দেশনা। আজকে আমি বলতে চাইব সেই সমস্ত ধর্মীয় সংগঠনগুলিকে, অন্যদের কথা বাদ দিলাম, অন্যরা তো বলছেন আমরা ইসলাম চাই না, ওদের হিসাব বাদ, আপনাদেরকে বলতে চাইব আপনারা দয়া করে ধর্মপ্রাণ মানুষদেরকে আর পথভ্রষ্ট করবেন না। ইসলাম বাস্তব সংকটের সমাধানের নাম। ইসলাম মানুষের বাস্তব জীবনের জাগতিক সমস্যা সমাধানের জন্য এসেছে। আমি জাগতিক সংকট নিয়ে যদি কথা না বলতে পারি, আমার বক্তব্যে, আমার বয়ানে, আমার আলোচনায়, আমার ন্যারেটিভে, আমার আদর্শের মধ্যে যদি জাগতিক সংকটের কোনো কথা না থাকে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, মানুষের বিচারিক সংকট, মানুষের অন্যান্য জাগতিক সংকট, সোজা কথা, যেটা মানুষ দুবেলা দুমুঠো খেয়ে মানুষ বেঁচে থাকতে চায়, নিরাপত্তার সঙ্গে বাস করতে চায়, ঘুমাতে চায়, মানুষের মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। এখন আমার বয়ানে, আমার ইসলামের আদর্শের মধ্যে যদি জাগতিক সংকটের কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে কালের কষাঘাতে এর আবেদন হারিয়ে যাবে, এর ইন্টারেস্ট হারিয়ে যাবে। মানুষ মনে করবে আরে এই বেটা খালি পরকালের ওয়াজ করে, খালি আমরা দুনিয়ার সংকটের মধ্যে আছি, আমাদের শাসন কে করবে? শাসক নিয়ম নির্বাচনের জন্য গত কয়েক মাস থেকে আমরা সারা জাতি পাগল হয়ে গেছি, হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের রাজনৈতিক সংকট, বিচারিক সংকট, এটা দূর করবে কিভাবে? হানাহানি বন্ধ হবে কিভাবে? এটা নিয়ে আমরা সমস্যার মধ্যে আসি। আর এই মিয়া খালি পরকালের ওয়াজ করে, খালি না। ইসলাম কি খালি পরকালের সংকটের জন্য আসছে? ইসলাম পরকালীন সংকট নয়। ইসলাম কেবল পরকালীন, জাগতিক সংকট সমাধানের জন্য একটা বিধান। রাসূলুল্লাহ কি জাগতিক সংকট সমাধান করেননি? রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, তাইলে এটা কি জাগতিক? এটা জাগতিক। রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহর বিধান দ্বারা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষের তৎকালীন এই আরব সমাজের সমস্যা কি ছিল? দাসত্ব ব্যবস্থা, সেটা তিনি আস্তে আস্তে নির্মূল করা শুরু করে দিয়েছেন। তৎকালীন আরব সমাজের সমস্যা কি ছিল? চুরি ডাকাতি, লুটতরাজ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হামলা করে সম্পদ লুণ্ঠন। রাসূলুল্লাহ এই জাগতিক সংকট তাদেরকে সমাধান করে দিলেন। ন্যায় বিচার ছিল না, ন্যায় বিচার কায়েম করলেন। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান প্রতিষ্ঠা করলেন। এগুলো কি জাগতিক নয় কি? জাগতিক। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি সমৃদ্ধি এনে দিলেন। মানুষের ঘরে ভাত ছিল না, অজ্ঞানে পড়ে থাকতো আরবের লোকেরা। সেই সুদূর সিরিয়া বাণিজ্য করতে কোন রকম লাভ হলে হইতো, না হলে নাই, কারণ আরবের জায়গাটা অনেক মরু এলাকা, পাথুরে এলাকা, বালিয়াড়ি, সেখানে উৎপাদন নাই, খনিজ সম্পদ তো আবিষ্কারে হয় নাই। কাজে মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত। সেখানে উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে মানুষ ঘুরতো, নেওয়ার কেউ ছিল না। সমৃদ্ধি আসলো, নিরাপত্তা আসলো। একা একটা মেয়ে মানুষ হিজাজ থেকে হাদরামাউত হাজার হাজার মাইল যাইতো, কোনো ভয় থাকতো না। এই যে নিরাপত্তা, এই যে ন্যায় বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, ঐক্য, শৃঙ্খলা, এগুলো কি জাগতিক না পরকালীন? জাগতিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও। তাহলে ইসলামের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবন, জাগতিক জীবনকে সুন্দর করা, তারপরে আখিরাতের জীবনকে সুন্দর করা। যার দুনিয়ার জীবন সুন্দর, তার আখিরাতের জীবনও সুন্দর। তাহলে আমার বয়ানে, আমার বক্তব্যে যদি জাগতিক সংকটের কোনো গাইডলাইন না থাকে, কোনো সমাধান না থাকে, তাহলে এই বয়ান গতি হারাবে, এই বয়ান এই আপনার প্রযোজ্যতা হারাবে, এই বয়ান মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, এই ধর্ম মানুষের চাহিদা পূরণ করতে কালের গহ্বরে মুখ থুবড়ে পড়বে। এটা ভারসাম্যহীন হয়ে যাবে। কি হবে? ভারসাম্যহীন। এক পেশে এক ঠ্যাং কেটে দিলে আপনি হাঁটতে পারবেন না লাফিয়ে লাফিয়ে, আপনি হাঁটতে পারবেন না। মানুষের জীবন যেমন দুই পাও নিয়ে ভারসাম্য, ইসলাম তেমনি দেহ আত্মা, শরিয়ত, মারিফত, আধ্যাত্মিকতা এবং মারিফত, জাগতিক এবং আধ্যাত্মিক, দুনিয়াবি সংকট এবং পরকালীন মুক্তি, এই দুইয়ের সমন্বিত রূপ হচ্ছে ইসলাম। এটার নাম দ্বীনুল হক। আল্লাহ রাসূলকে আল্লাহ যখন রাসূল করে পাঠিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, ওয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। দেখেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য দিনের উপরে এটাকে। তাহলে রাসূল আগমনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল, অন্য দিনের উপর আল্লাহ দেওয়া দিনকে বিজয়ী করার জন্য। কথা ক্লিয়ার? অন্য দিনের উপরে, দিন মানে কি? জীবন ব্যবস্থা। এই কোরআনের এই টার্মগুলো এখন বুঝে না, এটার কার্যকারিতা নাই। কারণ ইংরেজ সভ্যতা যখন আমাদেরকে দখল করেছে, আমরা ইংরেজি শব্দের সাথে শব্দগুলির কার্যকারিতা, প্রায়োগিক দিক এখন মানুষের কাছে পরিষ্কার। যেমন প্রেসিডেন্ট, এটা ইংরেজি শব্দ। প্রেসিডেন্ট বলতে বুঝে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা। গ্রামের মানুষ বুঝে, রিক্সাওয়ালা বুঝে চেয়ারম্যান, মানে গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন কাউন্সিল। আদালতে দেখবেন জাজ, কোর্ট, জাস্টিস, এই যে শব্দগুলি, এগুলির কার্যকারিতা, এগুলি মানুষ কিন্তু লেখাপড়া না জানলেও এগুলি বুঝে, এটার ফাংশনাল সাইডটা কি কি। জাজ মানে কি? জাজ মানে মেম্বার না, এটা ভালো করে বুঝে। জজ সাহেব, জজ সাহেব রায় দেয়, ফাঁসির আদেশ দিতে পারে, খুব মারাত্মক ব্যাপার, তাই না? সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ওনার ক্ষমতা কতখানি, শব্দটা শুনলে বুঝে। এই যে ব্যাপারটা, হাইকোর্ট, হাইকোর্টের মামলা গেছে, হাইকোর্ট একেবারে নিরক্ষর লোক, এই মামলা করে হাইকোর্টে গেছে গা, হাইকোর্ট মানে কি সেটা বুঝে ফেলে। দুটাই কিন্তু ইংরেজি শব্দ। কিন্তু দেখেন, এই মুসলমান আমরা হতভাগা দুর্ভাগা জাতি, আল্লাহর কোরআন যখন রাষ্ট্রীয় পর্যায়ে ছিল, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হতো, তখন কোরআন ছিল রাষ্ট্র পরিচালনার সংবিধান, জীবন বিধান। কোরআনের এই পরিভাষাগুলি মুসলমান একেবারে শিক্ষিত নিরক্ষর নির্বিশেষে সবার কাছে এর প্রায়োগিক দিকটা ছিল পরিষ্কার, পরিষ্কার ছিল না? কিন্তু আজ সেই প্রায়োগিক দিকটা হারিয়ে গেছে। আজকে মাদ্রাসার আলেমরা এটা মাদ্রাসা পড়ে তাফসীর করতে 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 আসল মিনিংটাও ওনারাও হারিয়ে ফেলছেন। আমি বলে, ভাই সহজে বলেন না শিরিক কি? কয় শিরিক মানে, এবার শিরিকের ব্যাখ্যাটা, শিরিক দুই প্রকার, ইতিকাদান শিরিক, আমালিয়ান শিরিক। আপনি কোন প্রকার শিরিক বলেন? আরে ভাই মাপসাই ভাই, শিরিকটা কি এটা বলেন না ভাই। আরে কি আশ্চর্য! এবার ইতিকাদান শিরিকে হইতে হইতে হইতে, এবার আমালিয়ান শিরিক হইতে 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 আসল শিরিক। আল্লাহ বলেছেন আমার কিছু মানবা কিছু মানবা না, কিছু মানা কিছু না মানা শিরিক। কথা শেষ। এই তাফসীর ব্যাখ্যার ফল হইছে এইটা। আমি বললাম যে আল্লাহ রাসূলকে পাঠালেন কি জন্য? আল্লাহ দিনকে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সূরা শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেছেন। আল্লাহ রাসূলকে শারাআ লাকুম মিনাদ দীন, দিন থেকে আমি শরিয়া দিলাম, আপনাকে শরিয়া দিলাম, আপনি এটা কায়েম করেন। আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন। ইব্রাহিমকে বলেছি, মুসাকে বলেছি, ঈসাকে বলেছি, নূহ আলাইহিস সালামকে বলেছি। এখানে 5 জন নবীর কথা আছে, আমাদের ইনক্লুডেড আওয়ার নবী, আওয়ার রাসূল। এই 5 জন নবী রাসূলের নাম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে বলেছেন, আমি ওনাদেরকে বলেছি, আপনাকেও বলছি, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন। তাহলে দিনটা কে দিবেন? আল্লাহ। কথা পরিষ্কার হলো কিনা? এই দিনের ভিত্তিটা, শুরুটা কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে শুরুতে বললাম, একমাত্র এলাহ হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না। আমার জীবন চলার পথে, রাষ্ট্র সমাজ আইন কানুন চলার পথে সিদ্ধান্ত হবে কার? আল্লাহ। এটার উপরে ভিত্তি করা যে জীবন ব্যবস্থাটা, এটা হলো দিন, দিনুল হক। এটাকে বলতে পারেন সিস্টেম অফ লাইফ, জীবন পরিচালিত করার ব্যবস্থা, বন্দোবস্ত, বিধান, জীবন পরিচালিত করার বিধান। তাহলে এটা আল্লাহ, এটা কার? আল্লাহ। হেদায়াও কে দিবেন? আল্লাহ। আর দিন কে দিবেন? আল্লাহ। এখন হেদায়া এবং সত্য দিন দিলে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে না? এ কায়েম করা, এ কায়েম করার উদ্দেশ্যই হচ্ছে ওই যে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা। মানে মানুষ তার খলিফা হিসেবে তার খেলাফতের দায়িত্ব পূর্ণ করলো, অর্থাৎ শান্তি, সুবিচার, ন্যায় বিচার কায়েম হলো। আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না। এখন আল্লাহর দিন কায়েম করবেন কিভাবে? এটার একটা তরিকা, প্রসেস, এটা একটা রাস্তা আল্লাহ দিয়েছেন না? আল্লাহর দেওয়া তরিকা বাদ দিয়া, আল্লাহর দেওয়া প্রসেস বাদ দিয়ে আপনারা যত ইলেকশন পদ্ধতিতে যান, দিন কায়েম হবে না। এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো সরল পথ, যেই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এই পথে হাঁটো, এই পথে হাঁটো। আল্লাহ রাসূল একদিন বালুর উপরে একটা সোজা রেখা টানলেন, সোজা রেখা টেনে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ফা'বুদুনি, সুতরাং আল্লাহর ইবাদত করো। আশেপাশে কতগুলি রেখা টেনে বললেন, এগুলি শয়তানের পথ, এগুলির দিকে যাইবা না। তাহলে এখন এখানে আসেন, দিন প্রতিষ্ঠার যে সরল পথ, এটা কি? কিন্তু দিনটা কায়েম করবেন কিভাবে,
এর একটা পথ দিচ্ছেন না আল্লাহ? কি প্রক্রিয়া? এখন তো রাইট, এখন তো বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা বলছেন ইলেকশন করো। এই যে ইলেকশনে যাইয়া তো যা করলেন লেজে গোবরে করলেন, লেজে গোবরে একত্রিত হয়ে গেছে। আমি তো বলি লেজে গোবরে না, মাথায় লেজে পেটে পিঠে গোবরে একত্রিত হয়ে গেছে। আর এখন আর লেজে গোবরে হয় নাই। কথাটা বুঝতে হবে যে দিন প্রতিষ্ঠার যে সিরাতুল মুস্তাকিম, সহজ পথ, সিম্পল কথা, জিহাদ এবং কিতাল আল্লাহ এটা প্রেসক্রাইব করেছেন। মুমিনের সংজ্ঞার মধ্যে আল্লাহ দিয়েছেন জিহাদ, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, নিশ্চয় তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং জানমাল দিয়ে জিহাদ করে। বাস, এর বাইরে কোনো কথা আছে? আচ্ছা, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কিতাল করো। দেখেন, কিতাল, তাইলে ঐক্যবদ্ধ হবেন কিসের জন্য? কিতাল, সংগ্রাম, দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া। আচ্ছা, এবার আসেন, আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য সংগ্রাম ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। কেন বাধ্যতামূলক করলেন? আরে ভাই, কিতালটা কেন? আশ্চর্য ব্যাপার। কে মানুষের সম্পত্তি লুট করার জন্য নাকি? গরু বকরি লুট করার জন্য? তাহলে এটা কেন? প্রশ্ন করবেন না যে কি ব্যাপার, আমাদের জন্য যুদ্ধ ফরজ কেন, আমাদের জন্য জিহাদ ফরজ কেন? হ্যাঁ, নামাজ ফরজ, রোজা ফরজ। আচ্ছা, ভালো কথা, নামাজ ফরজ, নামাজ শৃঙ্খলা শিখলাম, ঐক্য শিখলাম, আল্লাহ আনুগত্য শিখলাম। আচ্ছা, রোজা ফরজ, ভালো কথা, নিজের আত্মার কন্ট্রোল। কিন্তু যুদ্ধ করবো কেন, জিহাদ করবো কেন? এটা ফরজ কি জন্য? প্রশ্ন করবেন না? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রাসূলুল্লাহ সারা জীবনের কর্ম প্রক্রিয়া। শুধু তাই নয়, এটাই আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনফালে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কিতাল করো ততক্ষণ পর্যন্ত। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, এর হলো সূরা বাকারা 216 নম্বর আয়াত। আর আনফালে বলা হয়েছে যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। আশা করি পরিষ্কার হয়ে গেল। এখানে দুটো শব্দ আছে, ফিতনা এবং দিন। কিতাল করো ততক্ষণ পর্যন্ত, হাত্তা ততক্ষণ পর্যন্ত, টিল দেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন পূর্ণরূপে কায়েম না হয়। তাহলে দিন কায়েমের, ফিতনা নির্মূল করার, ফিতনাটা কি? ফিতনা সবাই জানেন, ফিতনা মানে অন্যায়, অশান্তি, যেটা সারা দুনিয়াতে আজকে কায়েম করে রেখেছে দাজ্জালীয় সভ্যতা, এটাই ফিতনা। তাহলে এই ফিতনা নির্মূল করে আল্লাহর দ্বীন কায়েম করার একেবারে প্রক্রিয়া হচ্ছে জিহাদ এবং এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? মানে সরল রাস্তা, আল্লাহ যে রাস্তা দেখালেন এইটা। এখন আল্লাহর দেওয়া সরল পথ, হেদায়া, ডাইরেকশন, এই ডাইরেকশনটা কে দিলেন? আল্লাহ নবী এই ডাইরেকশনের বাহিরে এক সরিষা পরিমাণ গিয়েছেন? ওনার সারা নবুয়তি জীবন আপনি দেখেন, প্রথমে তিনি তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিলেন, গালি দেওয়া হয়েছে, মার দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। উনি কি আত্মসমর্পণ করেছেন? সারেন্ডার করেছেন? ওই টাইমে ওনাকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি ক্ষমতা নেন। আজকে তো ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছে লোকজন। উনি কিন্তু ক্ষমতা নেননি। ওনাকে বলা হয়েছিল সম্পত্তি, কত সম্পত্তি লাগবে, আরবের সেরা ধনী বানিয়ে দিব, খেলাখেলি না। উনি কিন্তু নেননি। উনি ক্ষমতাও নেননি, ধন সম্পত্তি নেননি, কোন লোভের কাছে তিনি নতিস্বীকার করেননি। তিনি বলেছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না, হয় আল্লাহর বিজয় হবে, না হলে শহীদ হয়ে যাব। তিনি বুঝতে পেরেছেন যে এই জনগণের কাছে আমি তাওহীদের প্রস্তাব করছি, জনগণ আগে বুঝতে হবে তাওহীদ কি জিনিস, আল্লাহর বিধান কেন মানতে হবে। কারণ জনগণ দীর্ঘদিন ধরে এই জাহিলি সমাজে বাস করতে করতে, মক্কার কাফেরদের কথা আমি বলছি আর কি, দীর্ঘদিন ধরে লাত, মানাত, উজ্জা, হুবল দেবতা এবং এদের অনুসারী হর্তাকর্তাদের আদেশ মানতে মানতে অতীতে হাজার হাজার বছর থেকে ধর্মের বিকৃত রূপ ইব্রাহিম আলাইহিস সালাম যে বুনিয়াদের উপর তাদেরকে রেখে গিয়েছিলেন, মানুষ আর সেখানে নাই। মানুষের চিন্তা চেতনায়, ধ্যানে, রন্ধ্রে রন্ধ্রে, ভাবনায়, মানুষের আমলে, আখলাকে এমন বিকৃতি এসেছে, সাধারণ মানুষের ক্ষমতা নিলে আমার 12টা বেজে যাবে, দিন প্রতিষ্ঠা হবে না। কথা বুঝতে পারলাম কিনা? এখন আমি 9-6 বুঝিয়ে, এখন আমি আবু জাহেল, আবু লাহাব, মানে উতবা, সাহিবাদের সঙ্গে হাত মিলিয়ে ভাগাভাগি করে ক্ষমতা নিলাম, কিন্তু জনগণের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে আমি পারবো না। এই জন্য তিনি আগে প্রক্রিয়া কে নিলেন? তাওহীদের যে বাণী, তাওহীদের যে আহ্বান, যেটা কোরআনে আল্লাহ বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি খালি স্পষ্ট করে পৌঁছাই দেন, খালি পৌঁছাইয়া দেন। কে নিবে কে নিবে না হিসাবটা আমার কাছে। এখানে একটা কথা বলি, দেখেন ওনাদের আর আমাদের মধ্যে বিরাট ডিফারেন্স, যে বর্তমানে আমাদের ধর্মীয় দলগুলা দেখেন,
তারা একটা লোকের টার্গেট করে যদি পয়সালা হয় টার্গেট করে এনারা যদি বাহকরণ যায় আগামী নির্বাচনে দেওয়া যাবে, কারণ টাকা আছে বেটার। আচ্ছা, উনি যদি ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় তাহলে আগামী দিন বিশ্ববিদ্যালয়ে ভিভিটিভি বানান যাবো, তাহলে টার্গেট করে 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 মেরামত করে 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 এটা দলে আনায়, দলে এনে এর কোয়ালিটি বৃদ্ধি করায়, বা এ ধরনের একটা পলিসি। ইসলামের পলিসি কিন্তু এই টার্গেট পলিসি না। ইসলামের টার্গেট করবেন আল্লাহ। আল্লাহর কথা হলো তুমি খালি পৌঁছাইয়া দাও। ধরেন আপনি একজন কৃষক, আপনাকে বলা হয়েছে বীজ ছিটাও, সব বীজে কিন্তু চারা গজাবে না, কোন কোন বীজ পাথরের উপর পড়বে, এটা শুকিয়ে যাবে, যেটা একেবারে সঠিক মাটির উপর পড়বে এটা যত সময় চারা গজাবে। আমি জানি আল্লাহর কথা হলো তুমি আমার দিনের কথা কারো দিনকে আমার দিনকে মুখাপেক্ষি বানিও না, আমার দিনকে অর্থ বাণিজ্যের কোনো হাতিয়ার বানিও না। তুমি নির্ভয় নিঃসংক চিত্তে এর মধ্যে গুপলেট করবে না, দুই নাম্বারই করবে না, সত্য মিথ্যা মিশাইয়া বলবা না, যেটা স্ট্রেট ফরওয়ার্ড, আমি যেটা যা বলেছি গোপন করবা না। এই কথা বললে তোমার সুবিধা হবে, এই কথা বললে সুবিধা হবে না, নো, গোপন করতে পারবা না এবং এর কোনো বিনিময় নিতে পারবা না। হ্যাঁ, তোমাকে যদি হত্যা করতে আসে তুমি আর শুধু আমার উপর নির্ভরশীল হবা, আমি তোমাকে সেভ করবো। তার মানে কি, আল্লাহ কোরআনে বলেছেন যে শুধু আমার দিকে ডাক দাও। এরপরে আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ডাকবা কেমনে সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। হ্যাঁ, আল হিকমাতা মাউইজাতিল উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হাসান মানে উত্তম যুক্তি এবং হিকমত সহকারে মানুষদেরকে ডাকো। তাহলে আপনাকে বলা হয়েছে মানুষদেরকে ডাক দিবা, তাওহীদের দিকে ডাক দিবা। টার্গেট করে কে আসবে না এটা আমার। আমাদের আর ওনাদের মধ্যে ডিফারেন্সটা এখানে। আমার জানা মতে অনেক শিক্ষিত লোক, অনেক বড় ধরনের শিক্ষিত, উনি আসছেন, আসার পরে দেখলাম উনি কয়দিন পরে আর থাকতে পারলেন না, উনি চলে গেলেন। তাহলে এই আশা কোনো লাভ নাই। ভদ্রলোকের জ্ঞান আছে কিন্তু জেহাদ করতে ওনার কোনো হিম্মত নাই। তাহলে এনারা কি করেন, টার্গেট করে করে কে পয়সাওয়ালা তাকে আনতে হবে, আগামীতে নমিনেশন দিতে হবে, কারণ টাকা ছাড়া এখন আর নির্বাচন চলে না, এটা সবাই জানে। ওকে, ওই লোকটা খুব ব্রিলিয়েন্ট, ওকে আনতে হবে, ওকে না আনলে আবার কিন্তু আমার বিশ্ববিদ্যালয় সিট দখল করা যাবে না। আবার ওই লোকটা গ্রামের চেয়ারম্যান মেম্বার, ওকে আনতে হবে, না এলে প্রভাব সৃষ্টি করা যাবে না। ওকে বলতে হবে ওকে টার্গেট না করলে আমার ওর চেয়ারম্যানের পোলা, ওরে না নিলে এলাকায় আমি প্রভাব সৃষ্টি করতে পারবো না। এই যে টার্গেট করে করে লোকজন রিক্রুটেড করা এবং এদেরকে ইসলামিক সাহিত্য নামে এতগুলা পড়াইয়া জ্ঞানী যোগ্য করে তোলা, এটা কিন্তু আমাদের পলিসি নয়। না, আমাদের পলিসি নয়। আমাদের পলিসিটা হলো আমরা র্যান্ডমলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে তাওহীদের দাওয়াত দিয়ে যাবো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। চলমান বিদ্যমান এই ব্যবস্থা শিরিক, কুফর, দলালাহ, তাগুত, এটা মানলে তুমি অশান্তির মধ্যে পড়বা, পরকালে জাহান্নাম যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে এই সত্য দাওয়াত তোমাকে দিচ্ছি, আমাদের কোনো বিনিময় নাই, আমাদের কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। তুমি আসলে তুমি পরকালে মুক্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে। এই সত্য কথাটা আমরা শুধু বলে যাব। এবার যারা আমাদের ডাকে আসবে তারা কতগুলি শর্ত পূরণ করতে হবে, শিক্ষার শর্ত না, তাদের শর্তগুলি পূরণ করতে হবে। এই প্রথম শর্ত, তার জান এবং মাল আল্লাহর রাস্তায় পূর্ণরূপে কোরবান করতে হবে, মোমেন। তারপরে তাকে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্য শৃঙ্খলা নেতার আনুগত্য করতে হবে। তিনি শিক্ষিত হন আর নিরক্ষর হন, কোনো ব্যাপার না। তিনি হিজরত করবেন, তিনি জানমাল দিয়ে জিহাদ করবেন। এই যে শর্তগুলি আল্লাহ রাসূল দিয়েছেন, এই শর্তগুলির মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের মধ্যে আমাদের লোকজন আসে, ঐক্যবদ্ধ হয়। আপনারা যে প্রক্রিয়াতে গেলেন এই প্রক্রিয়াতে সাকসেসফুল হবেন না। লক্ষ কোটি ধর্মপ্রাণ মানুষ বারে বারে প্রতারিত হবে, হতাশ হবে, নিরাশ হবে। এতে করে ইসলামের একটা ক্ষতি হবে। শুনেন, ইসলামের ক্ষতিটা কোন জায়গায় আমি বলি, মারাত্মক ক্ষতি। সেই ক্ষতিটা হচ্ছে কোন জায়গায়? সেই ক্ষতিটা হলো কোনো মানুষ যদি একবার কনফিডেন্স হারিয়ে ফেলে, আশাহত হয়ে যায়। নিরাশা কিন্তু সবচেয়ে বড় জিনিস। কিন্তু মুসলমান জাতির সবচেয়ে বড় সংকট এখন কি? হ্যাঁ, মানে কমপ্লেক্স। তারা হতাশায় ভুগতেছে, তারা আর আশার আলো দেখে না, তারা মুক্তির কোনো পথ পায় না, বিজয়ের কোনো পথ পায় না। এই জন্য তারা বলে কি, মাহদী আলাইহিস সালাম আসতে হবে, ঈসা আলাইহিস সালাম আসতে হবে ভাই, না হলে কিন্তু আর হবে না ভাই। এই যে উম্মার ভিতর থেকে বিজয়ের সর্বশেষ আশা লুপ্ত হয়ে যাওয়ার থেকে বড় ক্ষতি আর নাই। আপনারা এই ক্ষতিটা করছেন বারবার। এই জন্য আমরা যখন তাওহীদের দাওয়াত নিয়ে যাই তখন বলে, ভাই বুঝতে পেরেছি ভাই, কাউকে দিয়ে আর কিছু হবে না ভাই, 80 বছর থেকে যে দলের ভোট দিয়ে আসলাম কিছুই তো হলো না ভাই, আল্লাহর সাহায্য লাগবে। কার সাহায্য লাগবে? আপনি কত বড় ডাক্তার, আপনি সরকারকে জনগণকে দেখাইতে পারেন যে অমুক প্রার্থী ডাক্তার, ওরে বাপরে অনেক জ্ঞানী, অমুক হচ্ছেন কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, অনেক ডক্টরেট ডিগ্রিধারী, নোবেল লরিয়েট। এগুলি আপনাদের জনগণের ক্ষেত্রে খাটে, কারণ জনগণ দুনিয়াবি মোহ দ্বারা আচ্ছন্ন, জনগণ পোশাকি ধর্মটাকে ভালোবাসে বেশি। এটা জনগণ ছলনা প্রতারণার এই দুনিয়াতে জনগণ এগুলাতে খুব মোহগ্রস্ত।
ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি সুরত দেখি না, আমি তোমার বাহ্যিক অবয়ব এগুলা দেখি না, আমি দেখি তোমার মধ্যে কার বেশি ইমানদার, কে বেশি মোমেন, কে তাকওয়ায় সর্বোচ্চ সম্মান আমার কাছে তার বেশি। তো কাজেই আপনারা যেগুলি বলেন আল্লাহর দ্বীনের হিসাবে কিন্তু সার্টিফাইড নয়, এগুলি আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না, এগুলি আপনাদের নির্বাচন কমিশনের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে, কিন্তু আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ হতে হলে হতে হবে মোমেন। ওই মোমেনকে আল্লাহ সাহায্য করবেন। রাসূলের সাহাবীরা মোমেন ছিলেন না, নাউজুবিল্লাহ, এই কথা কেউ বলতে পারবে না। ওনারা মোমেন ছিলেন, ওনারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ছিলেন। পেটে ভাত নাই, লেখাপড়া জানতেন না, আপনাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টরেট ডিগ্রি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, লেখাপড়া জানতেন না ঠিক মতে। 40 জন, পেটে ভাত নাই, হ্যাঁ, কাপড়ের অর্ধেক। অনেক সাহাবী নামাজ পড়তে যেতে পারতেন না, রাসূল প্রশ্ন করতেন, অমুককে দেখি না, বলছি ইয়া রাসূলুল্লাহ, তার একটা কাপড় তো রোদে শুকিয়ে দিছে, সে হাঁটু গেলে বসে আছে, লজ্জাস্থান যেন অন্যরা না দেখে। কেমন দারিদ্র দেখেন, অভাবগ্রস্ত, শিক্ষা দীক্ষাহীন এই একটা আরব জাতিকে নিয়ে রাসূলুল্লাহ অর্ধ দুনিয়া দিন প্রতিষ্ঠা করলেন। ডক্টরেট ডিগ্রি কয়টা ছিল? কত ভলিউম সাহিত্য পড়েছে? নো 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 নো, ওনারা ছিলেন সিরাতাল মুস্তাকিম, তাওহীদে ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, আল্লাহর অঙ্গীকার পূর্ণ হয়েছে। তাহলে আমার আজকের আলোচনার এই পর্বে আমার কথা হলো, এই দিন কাটতে হবে আল্লাহর দিন, আল্লাহর দিন। ওকে, দিন প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া, আল্লাহ দেওয়া প্রক্রিয়া, দিন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া কোন প্রক্রিয়া? আল্লাহ দেওয়া প্রক্রিয়া, জিহাদ এবং কিতাব। এর বাহিরে অন্য কোন প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা হবে না। এখন আপনারা যদি আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ, এই যে সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলেন, ওই যে রাসূলুল্লাহ কতগুলা রেখা টানলো না, টানলেন না রাসূলুল্লাহ? এই যে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, কিন্তু রাসূলুল্লাহ সারা জীবন ধরে 78টা যুদ্ধ করলেন, অনমনীয় সংগ্রাম করলেন, লড়াই করলেন, আপসহীন যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করলেন। সাহাবীদের রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তিনি দেশান্তরিত হলেন, তিনি নিজে আহত হলেন, রক্তাক্ত হলেন। এই প্রক্রিয়া, এই তরিকা, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হলো হিদায়াত, এটা হলো আল্লাহ দেওয়া পথ। এখন আল্লাহ বলেছেন এই পথে চলো। আমরা কি করলাম? বললাম যে এই যুগে আর এই পথ কি চলে? আমরা আবিষ্কার করলাম নির্বাচনের পথ। এই যে সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলাম। কথাটা বুঝতে পারলাম কিনা? আল্লাহ এবং তার রাসূল, এই যে বলেন আমাদের আলেমরা বলেন কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তাহলে সুন্নাহটা কি? সুন্নাহটা হলো কর্মনীতি, কর্মপদ্ধতি। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ কোন সুন্নাহ ফলো করেছেন, এটার নাম সুন্নাহ। রাসূলুল্লাহর সুন্নাহ বাদ দিয়ে আপনারা দেখলাম সবগুলা ধর্মীয় দল, আপনারা এক একজন মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুহাক্কিক, হায়রে আপনাদের আল্লামা, শায়েখ, আপনারা বিভিন্ন ঘরানার সবাই নামলেন, নেমে আপনারা বললেন কি সিরাতুল মুস্তাকিম থেকে সরে আপনারা বললেন এই যুগের নির্বাচন হচ্ছে জিহাদ। বাস, জিহাদের একটা বিকৃত ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদের সঙ্গে নির্বাচনের রাস্তায় নেমে আপনারা কি গন্তব্যে যেতে পারছেন? গন্তব্যে যেতে পারেননি। বরং কি হয়েছে, আপনাদের এই আমলের ক্ষেত্রে সাধারণ অন্যরা যা করেছে আপনারা সেটা করেছেন, করতে বাধ্য হয়েছেন। টাকা দিয়েছেন, ছলনা করেছেন, মিথ্যা ওয়াদা দিয়েছেন, সকালে এক কথা বিকেলে আরেক কথা, এমন এমন ওয়াদা দিয়েছেন যেটা আসলে কোনোদিন রাখতে পারবেন না। শুধু তাই নয়, ভয়ঙ্কর কথা বলেছেন এইটা যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ কায়েম করব না। সুতরাং বাস্তব কথা হচ্ছে ভাই, এই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। শুরুতেই আমি যে আলোচনাটা শুরু করেছিলাম, তাহলে আমাদেরকে জান্নাতে নিবে কিসে? তাওহীদ, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে কি? আরে ভাই, সহজ সরল পথ বুঝলাম, যেখানে আল্লাহ যেখানে যা বলেছেন সেটা মানা, এটার নাম হলো সরল পথ। আল্লাহর কথা হলো আমার দেওয়া পথেই সরল পথ, সেটার ভিত্তিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থনীতি, এবার অর্থনীতিতে সরল পথ কি? আল্লাহ বলছেন সুদ খাইবে না, শেষ। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা হারাম। আল্লাহ বলছেন দেখো যত বড় অর্থনীতি হোক, অর্থনীতি যত বড় হোক, বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনীতি হোক, সুদ যদি তুমি পারমিশন দিয়ে দাও, সুদ, তাহলে তোমার রাষ্ট্রে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না। এখন আপনি করলেন কি না, আধুনিক যুগে সুদ ছাড়া চলে নাকি, বাস আপনি সরল পথ থেকে নেমে গেলেন। আল্লাহ বলছেন আদালতে বিচার হবে, আমার আইন দিয়ে বিচার করো, চোরের এই শাস্তি, ব্যভিচারের এই শাস্তি। ওকে, আপনি বললেন কি না না, আধুনিক যুগের অনেক পরীক্ষা নিরীক্ষা করে আইন এতটা ঊর্ধ্বে উঠেছে, ওই কোরআনের সে 1500 বছর আগের আরবের প্রাচীন যুগের মরু এলাকার ট্রাইবাল সোসাইটিতে আইনটা চলতো,
এখানে এই আইনটা চলে না। আপনি কি করলেন? এই কথা বলে, এই যুক্তি দিয়ে আপনি কি করলেন? আপনি সরল পথ থেকে নেমে গেলেন। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, হাওয়াউনের অনুসরণ করবা না, এটা তাগুত। হাওয়াউন খেয়াল করছি, এটা শিরিক, এটা কুফর। তাহলে আশা করি পরিষ্কার হয়ে গেল। তাহলে সরল পথ মানে যেখানে আল্লাহ যেটা বলেছেন সেটার আনুগত্য করা, আর এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিম্পল কথাটা আশা করি বুঝতে পেরেছেন। ইবলিস আপনাকে দাড়ি রাখা থেকে বিরত রাখাবে না, আপনাকে এলেম হাসিল করা থেকে বিরত করবে না। ইবলিস আপনাকে নামাজ রোজা হজ যাকাত থেকে বিরত করবে না। ঠিক ইবলিস এই কাজটাই করবে। আল্লাহ যেখানে যেখানে যে সিদ্ধান্ত দিয়েছেন আস্তে ওখান থেকে সে নামিয়ে দিবে, ব্যাস শেষ। ইবলিস কিন্তু এই কথাটাই বলেছে, আমি তোমার সরল পথের সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পিছনে উৎপদে বসে থাকবো। এবার আমি শেষ করি। আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নামছেন, জনগণের সামনে বলছেন আমরা আল্লাহর দ্বীন দ্বারা রাষ্ট্র চালাবো। ওকে, ভালো কথা। দ্বীন প্রতিষ্ঠা করার তরিকা, প্রক্রিয়া কি হবে সেটা কি আল্লাহ দেননি? আপনারা কি করলেন? ওই প্রক্রিয়া থেকে নেমে অন্য প্রক্রিয়া ধরলেন। কোনদিন আল্লাহর সাহায্য পাবেন না, কোনদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। এই হলো আমার কথাটা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আসুন আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিমে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা অত্যন্ত দুঃখজনক কথা, অত্যন্ত কষ্টদায়ক কথা, আমার কাছে খুব খারাপ লাগছে। আজকে প্রায় 2 দিন হয়ে গেল, আজকে গতকালকে আমাদের দেশে নির্বাচন হয়ে গেল। কোটি কোটি ভোটার বিভিন্ন ধর্মীয় দলকে ভোট দিয়েছে এই আশায় সওয়াব হবে, পরকালে নাজাত পাবে, জান্নাতে যাবে। কিন্তু একটা যে কোনো কাজ তো একটা উদ্দেশ্য আছে না? রাসূলুল্লাহর সংগ্রামের একটা উদ্দেশ্য ছিল না? কোরআন নাযিলের একটা উদ্দেশ্য আছে না? তাহলে উদ্দেশ্য যদি না হয় সব ব্যর্থ। আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি। এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে আজকে প্রথমে তাওহীদের উপরে আগে ঈমান আনতে হবে। আল্লাহর দেওয়া দ্বীন একমাত্র মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি। আর কোনো জীবন ব্যবস্থায় মানুষ শান্তি পাবে না। সমগ্র দুনিয়াতে আজকে শান্তি নাই। হ্যাঁ, যারা বিভিন্ন তন্ত্র মন্ত্রের আজকে অ্যাডভার্টাইজ করে, যারা বিজ্ঞাপন দেয় বিভিন্ন তন্ত্র মন্ত্রের, ওই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে আমাদের এখানে আইসা, তারা খুব ইংরেজিতে কথা বলে, সাদা চামড়ার মানুষগুলা, কোট শুট বুট পরা। আমরা ওদের প্রতি শ্রদ্ধায় সম্মানে বিগলিত, কারণ 300 বছর আমরা ওদের গোলামি করেছি। আমাদের মন মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনা হীনমন্যতায় আপ্লুত। ওরা আমাদের এখানে পর্যবেক্ষক পাঠায়, আমাদের এখানে কতখানি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হলো, কতখানি দুর্নীতি হলো, কতখানি কি হলো, তারা এরকম দেখে। আরে আমেরিকা পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হামলা চালাইয়া ভাঙচুর করছে পর্যন্ত। নিজের দেশ ঠিক করো আগে। দুর্ভাগ্য আমাদের, আমরা তাদের দেওয়া এই পথ, আল্লাহর দেওয়া পথ বাদ দিয়েছি। আল্লাহর দেওয়া রোডম্যাপ, আল্লাহর দেওয়া গাইডলাইন, হেদায়া, যেটা আল্লাহ কোরআনে বলেছেন হেদায়া থাকো। আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে আমাকে হেদায়াতে দাও। আর আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন, নির্বাচন, সমস্ত প্রক্রিয়ায় ওদের দেওয়া পথ নকশা অনুসরণ করছি। তো শান্তি কি করে আসতে পারে? শান্তি কি করে আসতে পারে? এই জন্য আজকের এই দিনে আমি দাঁড়িয়ে বলতে চাই পরিষ্কার করে, কতদিন যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে যারা ক্ষমতায় যাবেন, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অভিপ্রায় তারা বোঝার চেষ্টা করবেন। আমি আশা করি তারা আগামী দিন ক্ষমতায় গিয়ে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, এই রূপরেখার উপর ভিত্তি করে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা হলফ করে বলতে পারি তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। এখান থেকে অন্যায় অবিচার নির্মূল হবে। আর যদি তারা আল্লাহর আনুগত্য না করেন, তাহলে অতীতের শাসকদের যে অবস্থা হয়েছে আগামী দিনেও এর ব্যতিক্রম হবে না। সেজন্য আজকে আমাদের আন্দোলনের ভাই বোনরা, আপনারা যারা আছেন, আপনারা আল্লাহর শুকর আদায় করবেন। শুনেন, বিজয় আল্লাহর হাতে। বিজয় কার হাতে? আল্লাহর হাতে। মনে রাখবেন, আল্লাহ বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, তুমি ঈমান আনবা, আমলে সলে করবা, আমি তোমাকে বিজয় দেব। লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, এটা আমার ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান এনেছে তাদের সাথে। আল্লাহর এই ওয়াদা মিথ্যা নয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমার ওয়াদা হক, সত্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমি সাহায্য করব, এটা হক। তাওরাত ইনজিল সবার সাথে দেখো, আল্লাহ রাসূলের সময় দেখো, মুমিনদেরকে আমি সাহায্য করেছি, তাদেরকে বিজয় দান করেছি। এটা আমার ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। ঈমান আনবা, আমলে সালেহ করবা, জিহাদ করবা জানমাল দিয়ে, কোনো শিরিক করবা না, কারোর সাথে কোনো আপোষ করবা না, দুর্নীতি করবা না, মিথ্যা কথা বলবা না, ছলনা করবা না, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবা না, আমার সাহায্য থাকবে না।
কাজেই আমাদের সাহায্য কার? আল্লাহ। আমাদের এই যে দিন প্রতিষ্ঠা, এর দুনিয়ার কোনো স্বার্থ থাকবে? দুনিয়াবি কোনো লক্ষ্য থাকবে? দুনিয়াবি কোনো কামনা বাসনা থাকবে? নো। নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য আল্লাহর এই দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম, সেই পথ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। এখন তোমরা জানমাল উৎসর্গ করে দিয়ে প্রলোভনের শিকার না হয়ে, কারো ভয়ভীতির আতঙ্কিত না হয়ে, তোমরা আল্লাহর উপরে একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, যেটা তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত শক্তির সমস্ত কুওয়াতের মালিক একমাত্র আল্লাহ। হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল নাসির। আল্লাহ একমাত্র ওয়াকিল, আল্লাহ একমাত্র নাসির, আল্লাহ একমাত্র মাওলা। মাওলা আর কেউ নাই, আমাদের মাওলা একমাত্র আল্লাহ। তো আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল রেখে, আল্লাহর উপরে 100% ইতমিনান হয়ে, নির্ভরশীল হয়ে তোমরা আল্লাহর এই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যাও। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে, প্রতারিত হয়েছে। সাধারণ মানুষ প্রকৃত ইসলামের সন্ধান পায়নি। সাধারণ মানুষ ইসলাম প্রতিষ্ঠার যে আল্লাহ প্রদত্ত যে তরিকা, প্রক্রিয়া যেটা রাসূল করেছেন, সেটা সাধারণ মানুষ জানে না। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা সারা দুনিয়ার মানুষদেরকে এই সিরাতুল মুস্তাকিমের দিকে ডাক দেন। এটা আপনাদের ঈমানি কর্তব্য, এটা আপনাদের একটা দ্বীনি বাধ্যবাধকতা, এটা দাইল আল্লাহর কাজ। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে নিঃস্বার্থভাবে সংগ্রাম করার তৌফিক দান করুক। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।